আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। শুধু ভালোবেসেই শেষ করে দিলেন না, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুসরণ করো, তোমরা আমার নবীকে আনুগত্য করো। তোমরা আমার নবীকে যদি অনুসরণ করো, তোমরা আমার নবীকে যদি আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। শুধু ভালোবেসেই শেষ করে দিব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের ফাঁকা জায়গাগুলো নেক দিয়ে পূরণ করে দেব। নবীকে অনুসরণ করার, আনুগত্য করার দরকার আছে না নাই? শুধু নবীকে ভালোবাসলেই হবে না। আবু তালেব নবীকে ভালোবেসেছে কিন্তু আনুগত্য করে নাই। আনুগত্য না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবী দিয়েছে, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীর জন্য আমাদের নবী বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবী দিয়েছে, যেই নবীর জবান দিয়ে হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসী হালাল হয়ে যায়, যেই নবীর জবান দিয়ে না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারাম হয়ে যায়, যেই নবী তার আঙুল আকাশের দিকে তুললে আকাশের চারটা ভেঙে দিয়ে টুকরা হয়ে যায়, যেই নবীর পা জমিন থেকে উঠালে আল্লাহর আরশ মেরাজে চলে যায়। আমার নবী বিশ্ব নবী মক্কায় কাফেরদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা বিশ্ব নবীকে গালি দেওয়া শুরু করে দিলেন। নবীকে বললেন মিথ্যাবাদী, নবীকে বললেন গণক, নবীকে বললেন কবি, নবীকে বললেন জাদুকর, নবীকে বললেন পাগল। পাঁচটা গালি দিয়েছে। মিথ্যাবাদী, গণক, কবি, জাদুকর, পাগল, পাঁচটা গালি দিয়েছে। পাঁচটা গালি দেওয়ার পরে আমার আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে পাঁচটা বৈশিষ্ট্য নবীকে দিয়ে দিলেন। সূরা আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। এই আয়াত দুইটার ভিতরে পাঁচটা বৈশিষ্ট্যর কারণ, পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও, নবীজির এক নম্বর বৈশিষ্ট্য হলো, বিশ্ব নবীর এক নম্বর বৈশিষ্ট্য হলো শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করলেন। দুই নম্বরে মুবাশশিরাম বিরহমাতিম মিনাল্লাহি ওয়া বিল জান্নাহ, সুসংবাদদাতা হিসাবে বিশ্ব নবীকে প্রেরণ করলেন। আল্লাহর রহমতের দিকে সংবাদ দেয়, আল্লাহর জান্নাতের দিকে সংবাদ দেয়। দুই নাম্বার বৈশিষ্ট্য, বিশ্ব নবীকে আল্লাহ সংবাদদাতা হিসেবে প্রেরণ করলেন।
তিন নম্বর বৈশিষ্ট্য হলো নাজিরা, সতর্ককারী হিসাবে প্রেরণ করলেন। জাহান্নামের ব্যাপারে বিশ্বনবী সতর্ক করবে। চার নম্বর বৈশিষ্ট্য হলো দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবী মানুষকে আল্লাহর দিকে ডাকবে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো সিরাজাম মুনীরা, বিশ্বনবীকে আলোর প্রদীপ হিসাবে প্রেরণ করলেন, সেরাগ হিসাবে বিশ্বনবীকে আলোকিত হিসাবে প্রেরণ করলেন, যেই আলো দিয়ে পৃথিবীবাসীকে বিশ্বনবী আলোকিত করে দিবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো শাহিদ, মানে সাক্ষ্যদাতা। সব উম্মতদের ব্যাপারে তাদের নবীগুলো সাক্ষ্য দিবে, আর সব নবীদের ব্যাপারে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সব উম্মতদের ব্যাপারে তাদের নবীগুলো সাক্ষ্য দিবে, আর সব নবীদের ব্যাপারে আমাদের নবী বিশ্ব নবী সাক্ষ্য দিবে। এই শাহিদের আরেকটা ব্যাখ্যা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের সাক্ষ্যর উপরে বিশ্ব নবী সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডাক দিয়ে বলবে, ও নবীরা, তোমরা কি তোমাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছো, আমার মেসেজগুলো পৌঁছিয়েছো? সব নবীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমাদের উম্মতের কাছে আমরা দাওয়াত পৌঁছিয়েছি, আপনার দেওয়া মেসেজ পৌঁছিয়েছি। এটা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সাক্ষ্য দিতে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূহ নবীকে ডাক দিয়ে বলবে, ও নূহ নবী, তুমি কি তোমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছো? আমার দেওয়া মেসেজগুলো কি দিয়েছো? নূহ নবী বলবে, হ্যাঁ আল্লাহ, আমার উম্মতদেরকে আমি দাওয়াত দিয়েছি, আপনার দেওয়া মেসেজগুলো পৌঁছিয়ে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর উম্মতদেরকে ডাক দিয়ে বলবে, ও নূহ নবীর উম্মতেরা, তোমাদের নূহ নবী কি তোমাদেরকে দাওয়াত দিয়েছে? এবার নূহ নবীর উম্মতেরা বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনো নবী আসেনি, আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, আমাদেরকে কেউ জাহান্নামের কথা বলে নাই, আমাদেরকে কেউ জান্নাতের কথা বলে নাই, আমাদেরকে কেউ আপনার মেসেজগুলো দেয় নাই। আমরা জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমরা দিন চিনি না। এইবার নূহ নবী বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নূহ নবী, তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি? এইবার নূহ নবী বলবে, হ্যাঁ আল্লাহ, আমার কাছে সাক্ষী আছে, আমার সাক্ষী হলো বিশ্ব নবীর উম্মতেরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা কি জানো নূহ নবীর ব্যাপারে? এবার আমরা বলবো, হ্যাঁ আল্লাহ, নূহ নবী তাদের উম্মতদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। এবার নূহ নবীর উম্মতেরা আর আমরা, আমাদের মাঝে ঝগড়া লেগে যাবে। নূহ নবীর উম্মতেরা বলবে, তোমরা আমাদের হাজার হাজার বছর পরে এসেছো, তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও, তোমাদের কথাগুলো আজকে গ্রহণযোগ্য হবে না। আমরা এবার বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে একটা সূরা আছে, সূরাতুন নূহ। এই সূরার ভিতরে আমরা সব কিছু জেনেছি। নূহ নবী রাত দিন এক করে তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছে, তোমরা কানের মধ্যে হাত দিয়েছো, তোমার চেহারার সামনে ঢেকে রেখেছো, তোমার চেহারাগুলো ঢেকে রেখেছো। নূহ নবীকে পিটাইতে পিটাইতে ছালা দিয়ে বেঁধে পাহাড়ের উপর নিয়ে গিয়ে রাখতা। আমরা যখন এভাবে বলবো, নূহ নবীর উম্মতেরা চুপসে যাবে।
এজন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে 1 নম্বর বৈশিষ্ট্য দিলেন শাহেদ, মানে সাক্ষ্যদাতা। বিশ্ব নবী সব উম্মতদের, সব নবীদের উপরে সাক্ষ্য দিবে এবং কি আমাদের উপরে সাক্ষ্য দিবে। এজন্য বিশ্ব নবী হলো রাজ সাক্ষী। কি সাক্ষী?